পাঠ্যপুস্তক নির্ভর আজকের এই মক টেস্টটি এসএলএসটি পরীক্ষার্থীদের জন্য নিয়ে আসা হলো। আজকের মক টেস্টে আমাদের আগের মক টেস্টের মতোই আপনারা পাচ্ছেন কমন যোগ্য প্রশ্নোত্তর, সেই সঙ্গে বিভিন্ন প্রশ্নের প্রাসঙ্গিক তথ্য। তো চলুন আমরা আজকের প্রশ্নগুলি দেখে নিই। আমাদের প্রথম প্রশ্ন, বেচারির খেতে দেরি হয়ে গেল আজকে। এখানে বেচারি কে? হরিদা, আদরিণী, ঘড়ি, রাসমণি। সঠিক উত্তর কি হবে আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। তো আমাদের উত্তর গ, ঘড়ি। দেখে নিই প্রাসঙ্গিক তথ্য। রচনার নাম আলোবাবু। খাবার বলতে এখানে বোঝানো হয়েছে ঘড়ির দমকে। কথাগুলির বক্তা আলোবাবু। চলে যাই পরের প্রশ্নে। কালোর ওপর সোনালি কাজ করা জামাটি কার সাজের দোকানে ছিল? সাহাবাবুর, ঘোষবাবুর, মুখুজ্জেবাবুর, রায়বাবুর। সঠিক উত্তর কি হবে দেখে নেওয়া যাক। সঠিক উত্তর ক, সাহাবাবুর। প্রাসঙ্গিক তথ্য। রচনার নাম সাজ ভেসে গেছে। সাহাবাবুর দোকান ছিল খাগড়ায়। জামার দাম ছিল 50 টাকা। পরের প্রশ্ন, দোমড়ানো লোহা ড্যাশ পাথরের মূর্তির বিভৎস মাথা শূন্যস্থান পূরণ করতে বলা হয়েছে। শক্ত, কালো, ছড়ানো, মৃত। কোনটি হবে সঠিক উত্তর? উত্তর আপনারা কমেন্টে অবশ্যই লিখবেন। আমাদের সঠিক উত্তর ঘ, মৃত। অর্থাৎ দোমড়ানো লোহা, মৃত পাথরের মূর্তির বিভৎস মাথা। প্রাসঙ্গিক তথ্য দেখুন। কবিতা অসুখী একজন, কবি পাবলো নেরুদা, অনুবাদক নবারুণ ভট্টাচার্য। চলে যাই পরের প্রশ্নে। লেখকের মতে কতদিন অন্তর মানবদেহের জীবকোষের পরিবর্তন ঘটে? 5 বছর, 3 বছর, 7 বছর, 9 বছর। কতদিন অন্তর মানবদেহের জীবকোষের পরিবর্তন ঘটে? সঠিক উত্তর গ, 7 বছর। প্রাসঙ্গিক তথ্যে আমরা দেখে নেব। রচনার নাম মানুষের ধর্ম। লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। মূল প্রবন্ধটি আসলে অন্ধ্র বিশ্ববিদ্যালয়ে দেওয়া একটি বক্তৃতা। পরের প্রশ্ন, প্রলয়োল্লাস কবিতাটি কোন পত্রিকায় প্রকাশিত হয়? প্রবাসী, সওগাত, বিজলি, সাহিত্য। সঠিক উত্তর অবশ্যই ক, প্রবাসী। প্রাসঙ্গিক তথ্যে আমরা দেখে নেব। প্রকাশকাল 1329 বঙ্গাব্দ। কবিতাটি যে মূল কাব্যের অন্তর্গত তা হল অগ্নিবীণা। চলে যাই পরের প্রশ্নে। বিরাগী সাজে হরিদার সঙ্গে কোনটি ছিল? কমণ্ডলু, গীতা, লাল উত্তরীয়, একাধিক বিকল্প সঠিক। বিরাগী সাজে যখন হরিদা জগদীশবাবুর বাড়িতে গিয়েছিলেন তখন তার সঙ্গে ছিল কোনটি? সঠিক উত্তর খ, গীতা। প্রাসঙ্গিক তথ্যে যা আমরা পাচ্ছি, হরিদার সঙ্গে যা ছিল সাদা উত্তরীয়, ঝোলা, গীতা। যা ছিল না কমণ্ডলু, জটা, মৃগচর্ম, এগুলো কিন্তু সঙ্গে ছিল না। চলে যাই পরের প্রশ্নে। কোন কাব্যের জন্য অলোকরঞ্জন দাশগুপ্ত সাহিত্য আকাদেমি পুরস্কার পান? রক্তাক্ত ঝরোখা, মরমী করাত, গিলোটিনে আলপনা, যৌবন বাউরি। এখানে অলোকরঞ্জন দাশগুপ্তের সম্পর্কিত এই প্রশ্নটি দেওয়া হয়েছে তার কারণ আপনাদের পাঠ্যে এই কবির একটি কবিতা আছে। সেই কবিতার সূত্রে আপনাকে কবি পরিচিতি জানতে হবে। তো সেই সূত্রে এই প্রশ্নটি দেওয়া হয়েছে। সঠিক উত্তর কি হবে দেখে নেওয়া যাক। খ, মরমী করাত। প্রাসঙ্গিক তথ্য। প্রকাশকাল অর্থাৎ মরমী করাত কাব্যের প্রকাশকাল 1990 খ্রিস্টাব্দ। কবি এই কাব্যের জন্য 1992 খ্রিস্টাব্দে সাহিত্য আকাদেমি পুরস্কার পাচ্ছেন। চলে যাই পরের প্রশ্নে। আক্কেল গুরুমের রচয়িতা রচনাটিকে কোন শ্রেণীর রচনা বলতেন? কবিতা, নাটিকা, ছোট গল্প, প্রহসন। উত্তর ঘ, প্রহসন। প্রাসঙ্গিক তথ্যে দেখুন। রচয়িতা উমাচরণ মাস্টার। তিনি দুর্গাপুর ইউপি পাঠশালায় হেডমাস্টারি করতেন। পরের প্রশ্ন, আদুর্গা কথাটি কোন রচনায় পাওয়া যায়? অস্ত্রের বিরুদ্ধে গান, প্রভাবতী সম্ভাষণ, আমাকে দেখুন, কোনোটি নয়। আদুর্গা এই কথাটি আমরা আমাদের পাঠ্যগুলির মধ্যে কোন রচনায় পাই? সঠিক উত্তর ক, অস্ত্রের বিরুদ্ধে গান। প্রাসঙ্গিক তথ্য দেখে নেব। কবি বলেছেন বর্ম খুলে দেখো আদুর গায়ে। এছাড়া এই শব্দ
আমরা কোথায় পাই? বহুরূপী গল্পেও কিন্তু পাই, যেখানে হরিদা জগদীশ বাবুর বাড়িতে বিরাগী সেজে গিয়েছিলেন, সেই প্রসঙ্গে আদুর গায়ের উল্লেখ আছে। পরের প্রশ্ন, পৃথিবী বারুক রোজ কবিতায় পৃথিবী শব্দের ব্যবহার হয়েছে মোট কতবার? 4 বার, 9 বার, 7 বার, 5 বার। সঠিক উত্তর আমরা দেখে নেব। সঠিক উত্তর গ, 7 বার। প্রাসঙ্গিক তথ্যে চলে যাই। পৃথিবী শব্দটি ব্যবহার করা হয়েছে 6 বার, আর পৃথিবীকে এটি ব্যবহার করা হয়েছে 1 বার। সর্বমোট 7 বার আমরা কিন্তু পাচ্ছি। কবিতা পৃথিবী বারুক রোজ, কবির নাম নবনীতা দেবসেন। চলে যাই পরের প্রশ্নে। কোটি মণিমাণিক্য দিয়ে যার পরিমাপ হয় না, প্রসঙ্গত কিসের কথা বলা হয়েছে? স্নেহ, ক্ষমা, মমতা, ভালোবাসা। রচনার নাম আপনারা অবশ্যই কমেন্টে জানাবেন। আমাদের উত্তর দেখে নিই। উত্তর ক, স্নেহ। প্রাসঙ্গিক তথ্যে দেখুন, ক্ষমাকে তুলনা করা হয়েছে কুবেরের ভাণ্ডারের সঙ্গে। মমতার প্রসঙ্গে এসেছে যা পৃথিবীর বা এই জগতের সমস্ত ঐশ্বর্যের থেকেও দামি বলে। চলে যাই পরের প্রশ্নে। নানা জাতের নানা দেশের মোসাফেরদের তীর্থস্থল বলা হয়েছে পোর্ট সৈয়দকে, প্যারিসকে, ডোভারকে, গ্রিসকে। সঠিক উত্তর ক, পোর্ট সৈয়দকে। প্রাসঙ্গিক তথ্য দেখুন, ক্যানাল ও ভূমধ্য সাগরের সংযোগস্থলে গড়ে উঠেছে এই পোর্ট সৈয়দ শহর। এই শহরকে মিশরের অঙ্গ বলা হয়েছে। চলে যাচ্ছি পরের প্রশ্নে। খবরের কাগজে একসঙ্গে প্রকাশিত বিজ্ঞাপনের সংখ্যা ছিল 9টি, 5টি, 7টি, 4টি। কতগুলি বিজ্ঞাপন একসঙ্গে প্রকাশিত হয়েছিল? উত্তর গ, 7টি। প্রাসঙ্গিক তথ্য, খবরের কাগজটি দেখানো হয়েছিল সোমেশকে, বিজ্ঞাপনগুলি ছিল নিরুদ্দেশের, অর্থাৎ একসঙ্গে 7টি নিরুদ্দেশের বিজ্ঞাপন প্রকাশিত হয়েছিল। পরের প্রশ্ন, আকাশের 7টি তারা কবিতায় মোট কয়টি রঙের উল্লেখ আছে? 2টি, 1টি, 3টি, 4টি। সঠিক উত্তর কি হবে? সঠিক উত্তর ক, 2টি। সেই 2টি রং কি কি দেখে নেওয়া যাক। এক হচ্ছে লাল, আর এক হচ্ছে নীল। লালের উল্লেখ এসছে মেঘ এবং বট ফলের প্রসঙ্গে, আর নীল রঙের উল্লেখ হয়েছে বাংলার সন্ধ্যার প্রসঙ্গে। চলে যাই পরের প্রশ্নে। সমুদ্রের জল ফুলে ফেঁপে আছড়ে পড়ল ওদের উপর। ওদের মধ্যে নিম্নোক্ত কোন ব্যক্তি ছিলেন? ইন্দ্রনাথ, ঝোড়ো সাধু, পারিকুদের রাজা, মধু সংগ্রাহক। সঠিক উত্তর কি হবে? চলুন দেখে নেওয়া যাক। সঠিক উত্তর খ, ঝোড়ো সাধু। প্রাসঙ্গিক তথ্য আমরা দেখব। ঘটনাটি ঘটেছিল সাধুকে দ্বিতীয় মন্ত্র শেখানোর পূর্বে। ঝড়কে এখানে বলা হয়েছে রাক্ষসের ঝড়। ঝোড়ো সাধু রচনায় এই যে ঝড়ের প্রসঙ্গটি প্রশ্নে দেওয়া হয়েছে, সেই ঝড়কে বলা হয়েছিল রাক্ষসের ঝড়। চলে যাই পরের প্রশ্নে। হরিণ কোথায় আপন মনে খেলায় মেতে ওঠে? সবুজ ঘাসে, গাছের ডালে, পদ্ম পাতায়, পদ্ম ফুলে। কোনটি হবে সঠিক উত্তর? চলুন দেখে নেওয়া যাক। উত্তর গ, পদ্ম পাতায়। প্রাসঙ্গিক তথ্য দেখব। কবিতার নাম এই জীবন, মূল কাব্যগ্রন্থ দেখা হলো ভালোবাসা বেদনায়। চলে যাই পরের প্রশ্নে। উৎসবের বিপুল সমারোহ সেখানে। উৎসবের সময়কাল ছিল সন্ধ্যা, সকাল, দুপুর, রাত্রি। কি হবে সঠিক উত্তর? দেখে নেওয়া যাক। উত্তর ক, সন্ধ্যা। প্রাসঙ্গিক তথ্য দেখুন। উৎসব স্থান ছিল হিরুদের বাড়ি। উৎসবের উপলক্ষ ছিল হিরু স্কলারশিপ পাবে সেই উপলক্ষে। চলে যাই পরের প্রশ্নে। আমরা কবিতায় কবি উল্লেখিত ফুলগুলির সঠিক ক্রম হল অপরাজিতা, পদ্ম, অতসী। পদ্ম, অপরাজিতা, অতসী। অপরাজিতা, অতসী, পদ্ম, পদ্ম, অতসী, অপরাজিতা। দেখে নেওয়া যাক সঠিক উত্তর কোনটি। সঠিক উত্তর ঘ, পদ্ম, তারপর অতসী, তারপর অপরাজিতা। প্রাসঙ্গিক তথ্য দেখুন। কবি লিখেছিলেন চরণে পদ্ম, অতসী অপরাজিতায় ভূষিত দেহ। কবিতাটি বাণী পত্রিকায় প্রকাশিত হয়। চলে যাই পরের প্রশ্নে। মায়ের মতে এশার বয়স কত? 7 বছর, 7.5 বছর, 7 বছর 5 মাস, 5 বছর 7 মাস।
কোনটি হবে সঠিক উত্তর? এশার বয়স সম্পর্কে তার মায়ের কি মত ছিল? দেখি উত্তর। উত্তর হচ্ছে গ, 7 বছর 5 মাস। এশার প্রকৃত নাম ছিল আয়েশা। এশার বয়স বাবা বলেন 7 বছর। চলে যাই পরের প্রশ্নে। আরবি ফার্সি শব্দের বিরুদ্ধে জিহাদ ঘোষণাকে আহাম্মুকি বলে কে মনে করতেন? হরপ্রসাদ শাস্ত্রী, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কাজী নজরুল ইসলাম। সঠিক উত্তর কি হবে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন। আমরা দেখিনি আমাদের সঠিক উত্তর কোনটি হবে। উত্তর ক, হরপ্রসাদ শাস্ত্রী। প্রাসঙ্গিক তথ্য দেখুন, হরপ্রসাদ শাস্ত্রীকে এই রচনায় অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত বলা হয়েছে। অতিশয় নিষ্ঠাবান ব্রাহ্মণ পণ্ডিত। বেনামিতে লেখায় বিদ্যাসাগর বহু আরবি ফার্সি শব্দ ব্যবহার করেছেন। তো এই ছিল আমাদের আজকের 20টি প্রশ্ন, সবই পাঠ্যপুস্তক নির্ভর। প্রশ্নগুলির আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্টে জানাবেন, আর কার কত স্কোর হলো তা কমেন্টে অবশ্যই লিখবেন। এর পরবর্তী ভিডিওটি কোন টপিকের উপর করা যায় তাও আপনারা কমেন্টে লিখবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দেবেন, বন্ধুদের জন্য শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে এরকম আরও ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন। সকলে ভালো থাকুন, ধন্যবাদ।